হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউনিক টেলিকমের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা আইফেন এবং ওএসএস টিমের দুইটি সোল্ডারিং স্টেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আর এই জন্য আজকের ভিডিওতে আমরা জিভিএম এবং ওয়াইডি ব্র্যান্ডের আরও দুটি সোল্ডারিং স্টেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর আজকের ভিডিওতে আমরা ডিজিটাল সোল্ডারিং স্টেশনের পাশাপাশি একটি অ্যানালগ সোল্ডারিং স্টেশন নিয়েও আপনাদের সামনে আলোচনা করব। তো যারা মোটামুটি হাই লেভেলের মোবাইল ফোন রিপেয়ারিং এর কাজ করেন এবং আপনার কাজকে আরও প্রফেশনাল করতে চান, তারা এই সোল্ডারিং স্টেশনগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা আপনাদেরকে যে সোল্ডারিং স্টেশনগুলো দেখাচ্ছি, এগুলো মোটামুটি মিড লেভেলের বাজেটের মধ্যে ভালো মানের সোল্ডারিং স্টেশন। তো ভিউয়ার্স, যদি আমাদের পূর্বের সোল্ডারিং স্টেশনের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে উপরে আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমরা এই দুটি সোল্ডারিং স্টেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং এই সোল্ডারিং স্টেশনগুলোতে কি কি ফিচার রয়েছে তাও আপনাদের সামনে তুলে ধরবো, আর এগুলোকে আনবক্সিং করে আপনাদের সামনে সেট আপ করে দেখাবো। তো ভিউয়ার্স, আমাদের এই সোল্ডারিং স্টেশনগুলোর দাম এবং সম্পূর্ণ ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যাদের দাম জানা প্রয়োজন তারা ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। আর ভিডিও শুরু করার আগে যদি আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন। তাহলে চলুন এই সোল্ডারিং স্টেশনগুলো আনবক্সিং শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো জিভিএম ব্র্যান্ডের T12-XS এই সোল্ডারিং স্টেশনটি। এটি একটি 72 ওয়ার্ডের সোল্ডারিং স্টেশন, আর এর টেম্পারেচারকে আপনারা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 480 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কন্ট্রোল করতে পারবেন। আর এটির ভোল্টেজ রেঞ্জ হচ্ছে এসি 100 থেকে 240 ভোল্ট। আর এটিতে থাকছে অটো স্ট্যান্ড বাই এবং অটো স্লিপের অপশন। এছাড়াও এটিতে আপনারা পাবেন ভিন্ন ভিন্ন 3টি টেম্পারেচার প্রিসেট। আর এটির টেম্পারেচারের রিডিংগুলোকে দেখার জন্য একটি এলইডি স্ক্রিন তো থাকছেই। তাহলে চলুন এখন আমরা এটিকে আনবক্সিং করি। তো এই বক্সটিকে ওপেন করার পর বরাবরের মতো এখানে থাকছে একটি ইউজার ম্যানুয়াল। তো যাদের প্রয়োজন তারা এটি পড়ে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন। এখানে দেখুন ভিতরে দুটি বক্স রয়েছে। তো আমরা এক এক করে দুটি বক্স বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই বক্সটিকে ওপেন করার পর প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি জিভিএম এর T12-XS 1 মডেলের এই সোল্ডারিং বিটটি। এরপর এখানে রয়েছে জিভিএম এর একটি অরিজিনাল সোল্ডারিং পেন এবং একটি আর্থিং কেবল। এরপর এখানে রয়েছে একটি বিট ক্লিনার। এটিতে আপনারা সোল্ডারিংয়ের কাজ শেষ করার পর আপনার বিটগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন। এরপর এখানে রয়েছে একটি পাওয়ার কেবল। দেন এখানে রয়েছে একটি হাই কোয়ালিটির তাতাল স্ট্যান্ড। দেন ফাইনালি হচ্ছে আমাদের এই সোল্ডারিং স্টেশনের মেইন মডিউলটি। এখানে উপরে কিছু ওয়ার্নিং লেখা রয়েছে, আর পিছনে এখানে দেখুন কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে অলরেডি বলেছি। আর 4 কোণায় তো 4টি রাবার দেওয়া রয়েছে এটিকে স্টেবলভাবে বসানোর জন্য। তো পিছনে এখানে রয়েছে পাওয়ার বাটন অন অফ করার জন্য। এরপর এখানে রয়েছে পাওয়ার দেওয়ার জন্য 3 প্লাগ ইন পোর্ট, এবং সর্বশেষে এটি হচ্ছে আর্থিং কেবল লাগানোর জন্য পোর্ট। আর সামনের দিকে এখানে এটি হচ্ছে আয়রনটি লাগানোর জন্য মাল্টি পোর্ট। এরপর এই হুইলটি হচ্ছে টেম্পারেচারকে কম বেশি করার জন্য। তো এখন আমি আপনাদেরকে এটি সেট করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে এখানে পাওয়ার কেবলটি লাগিয়ে নিব। এরপর এখানে আর্থিং কেবলটি লাগিয়ে নেব। আর আর্থিংয়ের ক্লিপটিকে যে কোনো মেটালের মধ্যে লাগিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। এরপর আমরা পেনের মধ্যে বিটটিকে লাগিয়ে নিব। তো আমরা এইভাবে বিটটিকে পেনের মধ্যে লাগিয়ে নিব, দেন হালকা একটি চাপ দেব। দেখুন এই সোল্ডারিং স্টেশনের সাথে যে বিটটি দিয়েছে এটি কিন্তু চিকন। আপনারা চাইলে চ্যাপটা এবং বাঁকা বিটও ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনাদেরকে আলাদা কিনতে হবে। তো আমাদের কাছে এই সোল্ডারিং স্টেশনের বিভিন্ন আলাদা বিট রয়েছে। তো এখন আমরা আয়রনটিকে এখানে লাগিয়ে নিব। আয়রনটি লাগানোর আগে আপনাদেরকে একবার চালু করে দেখাচ্ছি। দেখুন এখানে চালু করার পরে কোনো কিছুই শো হচ্ছে না, কারণ আমি এখনো এখানে আয়রনটি লাগাইনি। তো যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আয়রন সেট করব ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কিছুই শো করবে না। তো এখন দেখুন এখানে আয়রনটি লাগানোর সাথে সাথেই এখানে টেম্পারেচারের রিডিং শুরু হয়ে গিয়েছে। আর এখানে দেখুন সেট করা রয়েছে 300। আর আমি আপনাদেরকে যে বলেছিলাম এখানে বিভিন্ন প্রিসেট রয়েছে, যে 300, 350, 400, এগুলো হচ্ছে 3টি আলাদা আলাদা প্রিসেট। আর আপনারা এই হুইলটিকে ঘুরিয়ে আপনাদের ইচ্ছে মতো 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 480 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে কোনো ভ্যালুতে এটিকে সেট করতে পারবেন। দেখুন এটিকে যদি কতক্ষণ আমরা এভাবে স্ট্যান্ড করে রাখি, তাহলে দেখবেন এটি অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে, মানে এটি অটোমেটিক হিট কমে যাবে।
তো ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে আমাদের পরবর্তী সোল্ডারিং স্টেশনটি দেখাবো। আর এটি হচ্ছে একটি অ্যানালগ সোল্ডারিং স্টেশন। যারা একেবারে লো বাজেটের মধ্যে একটি সোল্ডারিং স্টেশন কিনতে চান তারা এই সোল্ডারিং স্টেশনটি ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা এটিকে আনবক্সিং করি। এই হচ্ছে এটির বক্সের ভিতরের অবস্থা। উপরেই এখানে আয়রনটি দেওয়া রয়েছে আর ভিতরে হচ্ছে মূল মেশিনটি। এই হচ্ছে এই সোল্ডারিং স্টেশনের আয়রনটি, আর এটি সাধারণ আয়রনগুলোর মতোই। এরপর এখানে একটি আয়রন স্ট্যান্ড দেওয়া রয়েছে। আর এই হচ্ছে মূল সোল্ডারিং স্টেশনটি। আর এটিতে আলাদা কোনো পাওয়ার কেবল নেই, এটির পাওয়ার কেবল এটির সাথেই অ্যাডজাস্ট করা। আর এখানে দেখুন এটির ব্র্যান্ডের নাম এবং এখানে মডেল দেওয়া রয়েছে ওয়াইডি 936+। আর এটির পিছনে এখানে হালকা কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যেমন এটির ইনপুট হচ্ছে 220 ভোল্ট এবং এটি একটি 45 ওয়াটের সোল্ডারিং স্টেশন। আর এটির আউটপুট হচ্ছে 24 ভোল্ট। এখানে আপনারা এই হুইলটিকে ঘুরিয়ে টেম্পারেচারকে সেট করতে পারবেন। এখানে দেখুন এখানে টেম্পারেচার সেলসিয়াস এবং ফারেনহাইট দুই রকমই দেওয়া রয়েছে। আর এটির পাওয়ার বাটনটি হচ্ছে ডাউন সাইডে। তো এখন আমরা আপনাদেরকে আয়রনটিকে এখানে সেট করে দেখাচ্ছি। এই আয়রনটির বিট এবং কয়েল আপনারা চেঞ্জ করতে পারবেন। এটিতে সাধারণ আয়রনগুলোতে যে বিটগুলো ব্যবহার করা হয় সেগুলোই ব্যবহার করা হয়েছে। তো যদি আপনার বিট নষ্ট হয়ে যায় তাহলে আপনার অনেক টাকা খরচ করতে হবে না। তো এখানে এই হুইলটিকে ঘুরে আপনার টেম্পারেচারকে সেট করতে পারবেন, যেটি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়েছি। তো যাদের বাজেট কম এবং একটি সোল্ডারিং স্টেশন কিনতে চান তারা এটি নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের দুটি সোল্ডারিং স্টেশন। তো প্রথমে যে সোল্ডারিং স্টেশনটি দেখিয়েছি সেটি কিন্তু একটি দারুণ সোল্ডারিং স্টেশন। যারা প্রফেশনাল লেভেলে মোবাইল সার্ভিসিংয়ে কাজ করেন তারা ওটি ব্যবহার করতে পারেন। এছাড়াও গত ভিডিওতে আমরা আরও দুটি দেখিয়েছিলাম, সেগুলো ব্যবহার করতে পারেন। আমাদের কাছে আরও অনেক সোল্ডারিং স্টেশন রয়েছে যেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিও তৈরি করব। আর ভিডিও শুরুতে তো বলেছিলাম এই সবগুলো সোল্ডারিং স্টেশনের দাম দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশনে। তো ভিউয়ার্স, আপনি যদি এই সোল্ডারিং স্টেশনগুলো অর্ডার করতে চান, এছাড়াও আরও কোনো তথ্য জানতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সো ভিউয়ার্স, ইউনিক টেলিকমে আপনারা পাবেন মোবাইল সার্ভিসিংয়ের সকল মেশিন টুলস এবং পার্টস আইটেম। আপনার প্রয়োজনীয় যে কোনো মোবাইল সার্ভিসিংয়ের টুলস এবং পার্টস অর্ডার করতে যোগাযোগ করতে পারেন ইউনিক টেলিকমের নাম্বারে। আমরা বাংলাদেশের 64টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি। এছাড়াও আপনি যদি সরাসরি আমাদের শোরুমে এসে আপনার প্রয়োজনীয় মোবাইল সার্ভিসিংয়ে যে কোনো পণ্য ক্রয় করতে চান, তাহলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শপ নং 159-172, 3য় তলা, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, গুলিস্তান, ঢাকা। এছাড়াও আমাদের অন্যান্য পণ্যের ভিডিওগুলো দেখতে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটির দ্বারা আপনাদের অনেক হেল্প হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তীতে কোন কোন পণ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং মোবাইল সার্ভিসিংয়ের সকল নতুন নতুন পণ্যের আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।